আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন স্বাদের চুষি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন। একবার এভাবে চুষি পিঠা তৈরি করে দেখুন। ভিন্নভাবে খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করব পানির মধ্যে বলক চলে আসা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে এসেছে। যেই কাপ দিয়ে মেপে পানি নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। অর্থাৎ 1 কাপের সামান্য পরিমাণ কম। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নেব। কোনোভাবেই কিন্তু আঁচ বাড়িয়ে ডো তৈরি করা যাবে না। অবশ্যই লো হিটে করে রেখে ডোটা তৈরি করে নিতে হবে। তা না হলে সুজি অতি দ্রুত পানি টেনে নেয়। খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। ডোটা শক্ত হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেছে। একটা বাটিতে উঠে নিব, উঠে ঠান্ডা করে নিব। সুজির ডো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে পরিমাণ সুজি নেবেন পানিটা তার ঠিক ডাবল নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মথে নিব। মথে নরম ডো তৈরি করে নিব। নরমালি আমরা যেভাবে আটার ডো তৈরি করে ঠিক সেইভাবে মথে নিতে হবে। দেখেন কতটা নরম করে মথে নিয়েছি, ডো তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু ঘি মেখে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে দু হাতের তালুতে এভাবে ঘষা দিলেই কিন্তু চুষি পিঠার শেপে তৈরি হয়ে যাবে। খুব সহজ। আমি একটু ছোট ছোট করে তৈরি করছি। একটা প্লেটে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। চুষি পিঠাগুলো তৈরি করে ছড়িয়ে রেখে দিব। তা না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। এভাবে সবগুলো চুষি পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় করে তৈরি করে নিতে পারেন। চুলার উপর ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিব। 2 বেসে পিঠাগুলো ভেজে নিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুষি পিঠাগুলো অনেকটা নরম হয়ে যাবে। যদি দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পর যখন পিঠাগুলো উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে আলতো হাতে নেড়ে দিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। আমি সবগুলো পিঠাই অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। চুলার উপর আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাফ কাপ মতো চিনি নিয়েছি। 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে দিব। চিনিটা পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনির মধ্যে বলক আসা পর্যন্ত। চিনির এই শিরাটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে। খুব ভালোভাবে চিনির শিরার মধ্যে বলক চলে আসছে। একেবারে জাল করে ঘন করব না। শিরাটা একটু পাতলা করেই তৈরি করে নিব। তা না হলে কিন্তু পিঠার মধ্যে শিরাটা ঢুকবে না। শিরাটা মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি। ফুটানো হয়ে গেলে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠার মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। এর থেকে বেশি কিন্তু পিঠাটা জাল করার প্রয়োজন নেই। খুব ভালোভাবে বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে পিঠাগুলো ভেঙে যাবে বা গলে যাবে। খুব ভালোভাবে বলক চলে এসেছে।
চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব শিরার মধ্যেই 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখেন যে পরিমাণ শিরা ছিল, শিরাটা কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে। পিঠাগুলো শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার আজকের এই সুজি দিয়ে তৈরি চুষি পিঠা রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা পিঠা ভেঙে দেখাচ্ছে, দেখেন কতটা নরম। হাত দেওয়া মাত্র গলে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।